আজকে আমি চালের নাড়ু তৈরি করব। এজন্য আমি চাল ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, চালের গুঁড়ো করতেছি। আর আমি নাড়ু তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে অল্প কিছু পানি ব্যবহার করলাম। এবার আমি এতে কিছু তালের গুড় দিয়ে দিলাম, দেশি তালের গুড়, খাঁটি, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত তালের গুড়। এটাকে এখন পাক ধরার জন্য অপেক্ষা করব। আর আমি মিঠাই হাতে ধরে দেখব আঠালো আঠালো হয়েছে কিনা। এই যে আঠালো হয়েছে। এবার আমি এতে একে একে চালের গুঁড়ো, এবার সে ভেজে রাখা বাদাম, কিছু গুঁড়ো দুধ, চাইলে এর সাথে নারকেল কোড়াও দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না। আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন, সমস্যা নেই, স্বাদটা আরও ভালো হবে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে সুন্দর করে নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে, দেখবেন তলায় যেন লেগে না যায়। আসলে এই নাড়ুটা আগে আমাদের দেশে আমাদের মা খালারা বানিয়ে আমাদের খাওয়াইতো, এজন্য আজকে আমিও একটু ট্রাই করলাম। আপনারাও বানিয়ে দেখবেন কেমন স্বাদ হয়। রেডি। আমি এভাবে 4-5 মিনিট ধরে চালটা অনবরত নেড়ে গেছি আমার নাড়ুর শেপ করার জন্য। এবার আমার চালের গুঁড়ো আসানো হয়ে গেছে। এবার আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে নেব। এবার আমি নাড়ু তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কি সুন্দর আমার নাড়ুটা জট বেঁধে গেছে, কোনো ছোটে না, আলগা হয় না। এই যে দেখুন, এভাবে ছোট ছোট করে শেপ কেটে নেবেন। দেখুন এভাবে আমার চালের নাড়ু আমি তৈরি করেছি। এই যে দেখুন, একটা ফেলে দেখাই, দেখছেন কোনো ছুটছে না। আমার চালের নাড়ু তৈরি করা শেষ। সবাই বলবেন কেমন হলো।